আমরা মামলাটি প্রথম শুরু করেছিলাম। 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। তার মধ্যে মাত্র একজন গ্রেপ্তার আছেন, তিনি হচ্ছেন সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান। সেই মামলার ব্যাপারে আমরা যেটা জানিয়েছি যে এই মামলার তদন্ত করতে গিয়ে আমরা ডিটেনশনের যে সেন্টার, গোপন কেন্দ্রগুলো ছিল, এরকম 4টি ডিটেনশন সেন্টার আমরা আমাদের তদন্তকারী সংস্থারা ভিজিট করেছেন, উদ্ধার করেছেন এবং সেখানে গুমের কাজে, নির্যাতনের কাজে, গুম করে হত্যা করার কাজে যে সমস্ত ম্যাটেরিয়াল ব্যবহৃত হতো সেগুলো উদ্ধার করেছেন। যারা যারা এই গুমের সেন্টারগুলো পরিচালনা করতেন তাদের নাম ঠিকানা বের করেছেন এবং কিভাবে এই লাশ অথবা এই বন্দীদেরকে ডিসপোজাল করা হতো সেটার ব্যাপারেও তথ্য প্রমাণ সংগ্রহ অনেকগুলোই হয়েছে, অনেকগুলো চলমান আছে। এইখানে শত শত অভিযোগ আছে গুমের, কয়েকশো অভিযোগের মধ্য থেকে বেশ কতগুলো গুমের ঘটনার তদন্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। সেগুলোর তদন্ত রিপোর্ট যে কোনো সময় হয়তো আমাদের তদন্ত সংস্থা দাখিল করতে পারবেন। এটার জন্য আমরা 3 মাসের সময় ছিলাম, সেই সময় অ্যালাউ করা হয়েছে, বাট 3 মাসের মধ্যেই আমরা আশা করছি অন্তত কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট। এই গুমের ঘটনায় যদিও আমরা মূলত একটা মামলা দায়ের করেছি, এই একটা শত শত গুমের অভিযোগ আছে। সেখানে গুমের প্রত্যেকটা ইনসিডেন্টকে আলাদাভাবে ধরে আলাদাভাবে তদন্ত রিপোর্ট দেওয়া চিন্তাভাবনা আমাদের তদন্ত সংস্থা করছেন এবং তারা আশা করছি কয়েকটা তদন্তের রিপোর্ট খুব সহজেই দিতে সক্ষম হবেন। এটা ছিল আজকের দিনে মোটা দাগের প্রসিডিংস। আপনি একটা বলেছেন যে ওই যে ওবায়দুল কাদের সহ 45 জনের বিষয়ে সেটা একটা প্রাথমিক প্রমাণ মিলেছে, এটা বলেছেন এবং একই সাথে শেখ হাসিনাটাও বলেছেন যে প্রাথমিক মিলেছে। আপনি কি বলেছেন কোর্টকে, একটু যদি বলতেন। তো যেটা বলেছি সেটাই বললাম, যে প্রাথমিক তদন্তে আমরা যারা প্রত্যক্ষদর্শী আছেন, ভিকটিম আছেন, তাদের বক্তব্য গ্রহণ করেছি। হসপিটাল থেকে ডকুমেন্ট সংগ্রহ করেছি, বুলেট উদ্ধার করেছি, ভিডিও ফুটেজ উদ্ধার করেছি, ড্রোন ফুটেজ উদ্ধার করেছি। এই সবগুলোর থেকে আমরা যেটা মোটা দাগে তদন্তের কনক্লুশনের যে দিকে যাচ্ছে সেটা হচ্ছে যে এটা একটা রাষ্ট্রীয় সিদ্ধান্তে সুপিরিয়র রেসপন্সিবিলিটির মাধ্যমে হাসিনা নির্দেশ দিয়েছিলেন, তার মন্ত্রিপরিষদ, তার পুলিশ বাহিনী সেটা ক্যারি আউট করেছেন এবং তারা এই পরিকল্পনা সাজানো মাঠ পর্যায়ে বাস্তবায়নের কাজ করেছেন। এটা পিওর অ্যান্ড সিম্পল ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক অ্যাটাক অন সিভিলিয়ান পপুলেশন।